সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অফ ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা স্পেশালি নতুন কিছু আপডেট নিয়ে এসেছি ত্রিপুরার সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য। প্রথমত, ত্রিপুরা সরকারি দপ্তর থেকে চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কী চাওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব। এখানে শিক্ষক এবং ক্লারিক্যাল পোস্টের ভ্যাকেন্সি আছে। পাশাপাশি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তিনটা চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। মেরিট লিস্টে যারা স্থান পেয়েছে সেই নামগুলি আমরা দেখে নেব, সঙ্গে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি। এবং পাশাপাশি ইন্টারভিউ এবং পরীক্ষার ডেটও প্রকাশিত হয়েছে। পরীক্ষা ইন্টারভিউ ডেটের সিলেবাস কী কী ক্রাইটেরিয়াতে পরীক্ষা হবে সেটা আমরা দেখে নেব। পাশাপাশি আপকামিং কী চাকরি মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে, কী চাকরির মেরিট লিস্ট ফাইনাল স্টেজে আছে সেই বিষয়ে আমরা দেখব। প্রথমত চাকরির বিজ্ঞাপনগুলি দেখে নিই আমরা, কী নতুন চাকরির বিজ্ঞাপন এসেছে। এরপরে মেরিট লিস্ট এবং পরীক্ষা ইন্টারভিউর বিষয়ে বিস্তারিত আরও জেনে নেব। এখানে আজকে যে আপডেটটি এসেছে ত্রিপুরা বিদ্যুৎ দপ্তর থেকে, ত্রিপুরা কৃষি ও কৃষি কল্যাণ দপ্তর থেকে, ত্রিপুরা শিক্ষা দপ্তর থেকে, ত্রিপুরা শিল্প ও বাণিজ্য দপ্তর থেকে, এই যে আপডেটগুলো এসেছে। প্রথম আমরা শিক্ষা বিষয়ক আপডেটটা দেখে নেব। দুইটা বিদ্যালয় থেকে যে চাকরির নোটিফিকেশন এসেছে সেগুলি দেখে নেব। এবারে সরকারি দপ্তর থেকে চাকরির বিজ্ঞাপন যে আরেকটা বেরিয়েছে সেটাও আমরা দেখে নেব। সবচেয়ে প্রথম কেন্দ্রীয় বিদ্যালয়ে সিআরপিএফ আদারণীর যে ব্রাঞ্চ আছে কেন্দ্রীয় বিদ্যালয়ে, এই কেন্দ্রীয় বিদ্যালয়তে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হবে, গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হবে, কম্পিউটার ইনস্ট্রাক্টর নিয়োগ করা হবে, প্রাইমারি টিচার নিয়োগ করা হবে, ট্রেন গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হবে, ভোকেশনাল ইনস্ট্রাক্টর নিয়োগ করা হবে। অ্যাডভার্টাইজমেন্টের লিঙ্ক বা কীভাবে ফর্ম ফিল আপ করবে গুগল ফর্ম লিঙ্ক আমরা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ফর্ম ফিল আপটা করে নিতে পারবেন। ঠিক আছে, সেটা আমরা দিয়ে দেবো ডিসক্রিপশনে, বা যদি না দিয়ে থাকে কমেন্ট করলে আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো, নিশ্চিন্তে থাকেন। তাহলে প্রথমত কী পোস্টে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে এটা দেখে নিই। ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, কম্পিউটার সায়েন্স, হিন্দি, এই সাবজেক্ট, এই যে 7টা সাবজেক্ট আছে সেই 7টা সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে। 16 মার্চ সকাল 9টায় ইন্টারভিউ হবে। গুগল ফর্মের মধ্যে ফর্ম ফিল আপটা করতে হবে। 16 মার্চ যে ইন্টারভিউটা হবে, এখানে এই সাবজেক্টে যাদের মাস্টার ডিগ্রি আছে, যারা বিএড পাস আউট, তাদের জন্য এই চাকরিটা। 10 গ্র্যাজুয়েট টিচার, ম্যাথমেটিক্স, সোশ্যাল সায়েন্স, সংস্কৃত, ইংলিশ, এই 4টা সাবজেক্টে যারা গ্র্যাজুয়েট পাস আউট করা আছে, যারা বিএড আছে তাদের জন্য সুযোগটা। কম্পিউটার ইনস্ট্রাক্টর অবশ্যই পিআরটি যে কম্পিউটার ইনস্ট্রাক্টর প্রাথমিক কম্পিউটারের ডিগ্রি ডিপ্লোমা থাকলে বা সার্টিফিকেট থাকলে অনার্সে অ্যাপ্লাই করে নিতে পারবেন। প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে এবং স্পেশাল এডুকেটর নিয়োগ করা হচ্ছে। প্রাইমারি টিচারের জন্য ইন্টারভিউ ডেট 18 মার্চে রাখা হয়েছে। প্রাইমারি টিচার যেটা আমাদের 12 সাথে ডিএলএড বা গ্র্যাজুয়েশনতে ডিএলএড বিএড থাকলে অ্যাপ্লাই করা যাবে। তাছাড়া ভোকেশনাল ইনস্ট্রাক্টর যেটা টিজিটি ইউগো ইনস্ট্রাক্টর কাউন্সিল, এটাও 18 মার্চ ইন্টারভিউ রাখা হয়েছে। কী করতে হবে? অনলাইনে ইন্টারভিউ করতে হবে। ঠিক আছে, অনলাইনে ইন্টারভিউ অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। 15/3 মধ্যে 15/3 সকাল রাত্র 9টা লাস্ট টাইম, এই টাইমের মধ্যে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। আর 16 মার্চ হবে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট কম্পিউটার টিচার ইন্টারভিউ, এবং 18 মার্চ হবে প্রাইমারি টিচার এবং ভোকেশনাল ইনস্ট্রাক্টর যে ইউগো ইনস্ট্রাক্টর কাউন্সিল, এটার ইন্টারভিউ। গুগল ফর্মের যে ফর্মের বিষয়টা সেটা আমরা দেখে নিচ্ছি এক নজরে। গুগল ফর্ম লিঙ্ক অনেকটা এরকম থাকবে। কন্ট্রাকচুয়াল যে ইন্টারভিউ ফর্ম, এখানে তোমার আপনি মেইল আইডি উল্লেখ করতে পারেন, ক্যান্ডিডেট, জেন্ডার, ডেট অফ বার্থ, এজ, গার্জিয়ান নেম, কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন, পিজিটি, চিজিটি, প্রাইমারি টিচার, ইউগো ইনস্ট্রাক্টর, লিঙ্ক আমরা দিয়ে দেবো। সিটেড কোয়ালিফাই কিনা, ইয়েস নো হলেও চলবে, অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া প্রফেশনাল কোয়ালিফিকেশন বিএড ডিএলএড নান বা আদার কোয়ালিফিকেশন, যেটা সবগুলোতে তো বিএড ডিএলএড লাগে না, আদার কোয়ালিফিকেশন লাগাতে হবে। ইমেল, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এক্সপিরিয়েন্স, ইংলিশ বা ইংলিশ হিন্দি দুইটা বাজাতে আপনি প্রেফারেবল কিনা, কম্পিউটার নলেজ আপনার আছে কিনা সেটাও আমরা দেখে নেবে, তারপর সাবমিট করলে হয়ে যাবে। এটাও গুগল ফর্ম লিঙ্ক সিস্টেম, যেটা গুগল ফর্ম লিঙ্কের সাবমিশন যে সিস্টেম সেটা। এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে ফর্ম ফিল আপ করে নিতে পারেন। এই লিঙ্কটা সাবমিট করে দিলেই আপনার হয়ে যাবে। আমি অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দেবো, অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটা দেখে নিতে পারবেন, লিঙ্কটাও সেখান থেকে দিয়ে নিতে পারবেন, তাহলে আপনারা আরও একটা হেল্পফুল হবে। যে স্কুল থেকে চাকরির বিজ্ঞাপনটা বেরিয়েছে, এটা গড়িয়া একাডেমি মডেল স্কুল থেকে বেরিয়েছে। গড়িয়া একাডেমি মডেল স্কুল সিবিএসসি এফিলিয়েটেড স্কুল, মানিক্য গড়িয়া ভাতায়, মানিক্য উদয়পুর, গোমতী, এখানে অ্যাড্রেস। এখানে হিন্দি সাবজেক্টে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশন এমএ প্লাস বিএড থাকতে হবে। বায়োডাটা পাঠানোর জন্য যে ইমেল আইডি দেওয়া আছে goriacademy@gmail.com বা academygoria@yahoo.com, বা ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন 8132802709 নাম্বারে। গড়িয়া একাডেমি মডেল স্কুলে হিন্দি সাবজেক্টে শিক্ষক নিয়োগ করা হচ্ছে।
তাছাড়া ত্রিপুরা ইন্ডাস্ট্রি এবং কমার্স অর্থাৎ শিল্প বাণিজ্য দপ্তর থেকে নতুন একটা চাকরির বিজ্ঞাপন বেরিয়েছে। শিল্প ও বাণিজ্য দপ্তরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ল অফিসার নিয়োগ করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য 2টা পোস্ট, এসটি একটা, এসসি একটা। অ্যাসিস্ট্যান্ট ল অফিসারের জন্য একটা পোস্ট, এলএলবি পাস আউট হতে হবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অবশ্যই গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে, অ্যাপ্লাই করা যাবে। বিশদ জানার জন্য tidc.tripura.gov.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নিতে হবে। 18 মার্চ লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার। আর অ্যাপ্লাই করতে গেলে যে মেইল আইডি আছে এই মেইলের মাধ্যমে বায়োডাটা পাঠাতে হবে tidcestablishment@gmail.com যে মেইল আইডি আছে এই মেইল আইডির মাধ্যমে বায়োডাটাটা পাঠাতে হবে। তিনটি মানে চাকরি বিজ্ঞাপন এভাবে বেরিয়েছে। আর মেরিট লিস্ট যেটা বেরিয়েছে, সবচেয়ে প্রথম মেরিট লিস্টটা বেরিয়েছে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, ত্রিপুরা পর্যটন দপ্তর থেকে প্রথম চাকরির মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে। মেরিট লিস্টে যারা স্থান পেয়েছে প্রসঞ্জিৎ শাহ, বিমল হালাম, পীযূষ কান্তি দেববর্মা, বিপ্লব পাল, প্রদীপ্ত শীল, দেবাশিস সৌগা, দীপরাজ মাকার, তারা এই প্রথম মেরিট লিস্টে যারা স্থান পেয়েছে। এখানে তাদের জন্য নেক্সট যে প্রসেসটা, পরীক্ষা বা এক্সাম হয়েছে, এক্সামের মাধ্যমে তারা এতটুকু আসতে পেরেছে। নেক্সট প্রসেসটা হলো ইন্টারভিউ হবে, ইন্টারভিউ পর তাদের ফাইনাল মেরিট লিস্ট তুলে দেওয়া হবে, অর্থাৎ চাকরি অফার এবং জয়নিং তুলে দেওয়া হবে। এটা হলো মেরিট লিস্টের প্রথম আপডেটটা। মেরিট লিস্টের দ্বিতীয় এবং তৃতীয় আপডেটটা আমরা দেখে নেব এক নজরে। ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরের অধীনে ইঞ্জিনিয়ার নিয়োগের একটা বিজ্ঞাপন এসেছিল। সেই বিজ্ঞাপন মোতাবেক যে মেরিট লিস্টে যারা স্থান পেয়েছে শঙ্করচন্দ্র পাল, দীপাঞ্জন দেবনাথ, নিশাল দেবনাথ, পল্লব পোদ্দার। এখানে প্রথমত গ্র্যাজুয়েশন ইঞ্জিনিয়ারিং 2টা বিভাগে নিয়োগ চলেছিল। টেকনিক্যাল অফিসার এ যারা গ্র্যাজুয়েট ডিগ্রি আছে, এখানে এই এলিজিবল লিস্টে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট স্থান পেয়েছে 418 জন। আরেকটা আছে টেকনিক্যাল অফিসার বি, যারা ডিপ্লোমা আছে তারা যারা অ্যাপ্লাই করেছে সেখানে স্থান পেয়েছে 302 জন। নেক্সট প্রসেস কি, এই মেরিট লিস্টে যারা স্থান পেয়েছে বা এলিজিবল লিস্টে যারা স্থান পেয়েছে তাদের নেক্সট প্রসেস কি সেটাও এখন আলোচনা করা হয়েছে। টেকনিক্যাল অফিসার গ্রেড এ যারা আছে তাদের এক্সাম হবে 14 তারিখ মর্নিংয়ে সকাল 10:30 থেকে 12:30। আর টেকনিক্যাল অফিসার বিতে যারা আছে তাদের এক্সাম হবে 14 তারিখে, কিন্তু আফটারনুন সেকশনে এক্সাম হবে রিপসেট, জিবি হসপিটালের কাছে যে রিপসেট আছে সেখানে তাদের এক্সাম হবে। ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরের অধীনে ইঞ্জিনিয়ারিং নিয়োগের যে বিজ্ঞাপনটা এসেছিল গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং বেকার বাইদের পরীক্ষা হবে 14 তারিখ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বেকার বাইদের পরীক্ষা হবে 14 তারিখ ইভিনিং সেকশনে, আফটারনুন সেকশনে। পরীক্ষার টোটাল মার্কস যেটা থাকবে 5 মার্কস জেনারেল নলেজ থেকে, 5 মার্কস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, 5 মার্কস রিজনিং থেকে এবং 70 মার্কস থাকবে মানে প্রফেশনাল কোয়ালিফিকেশন রিলেটেড থেকে 70 মার্কস থাকবে। টোটাল 85 মার্কসে রিটেন এক্সাম হবে, 15 মার্কসের ভাইভা হবে, তারপর ফাইনাল মেরিট লিস্ট এখানে বেরোবে। যাদের সকাল 10:30 পরীক্ষা, 10:15 লাস্ট এক্সাম মানে পারমিট করা হবে, 10:15 কাউকে ঢুকতে দেওয়া হবে না। আর 1:30 যাদের পরীক্ষা 1:15 লাস্ট টাইম, 1:15 পরে কাউকে অ্যালাউ করা হবে না। তাই সংবিধান আন্ডারে যারা ইঞ্জিনিয়ারিং বা ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরে যারা ইঞ্জিনিয়ারিং বেকার ভাই বোনরা যারা অ্যাপ্লাই করেছিল তাদের জন্য সর্বশেষ প্রস্তুতি। তোমরা যারা লিস্টে যারা স্থান পেয়েছো তোমরা এখন ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। আশা করছি তোমাদের যে সফলতা সেটা তোমরা পাবে, আর তোমাদের কঠিন পরিশ্রম একাগ্রতা তোমাদের সেই সফলতা অর্জন করতে সহায়তা করবে। কেন প্রচুর বড় লিস্ট, আমরা সবটা লিস্ট আর এখানে কাভার আপ করছি না, আমরা জাস্ট নাম্বারগুলো বলে দিলাম কারা কারা এলিজিবল। তোমাদের এখন কর্তব্য দায়িত্ব ভালোভাবে প্রিপারেশন নিয়ে এই যে অপরচুনিটিটা সেটাকে সাফল্যে কনভার্ট করা। নেক্সট আপডেটটা আমরা চলে যাচ্ছি। ত্রিপুরার এগ্রিকালচার এবং ফার্মার্স ওয়েলফেয়ার অর্থাৎ কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর থেকে 2 ক্যাটাগরির ভ্যাকেন্সি বেরিয়েছিল, ব্লক টেকনোলজি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার। যারা যারা এই লিস্টে স্থান পেয়েছে তাদের নাম এখানে প্রকাশিত করা হয়েছে। এগ্রিকালচার ডিপার্টমেন্টের অধীনে ব্লক টেকনোলজি ম্যানেজারের যে যারা যারা এখানে স্থান পেয়েছে টোটাল 113 জন, আর এগ্রিকালচার ডিপার্টমেন্টের অধীনে অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার যারা স্থান পেয়েছে সেখানে লিস্টে নাম আছে 177 জন। এখন নেক্সট প্রসেস কি এখানে বলা হয়েছে, ব্লক টেকনোলজি ম্যানেজারে যারা স্থান পেয়েছে তাদের এক্সাম হবে 8 তারিখ, যারা লিস্টে স্থান পেয়েছে তারা এক্সাম দিতে পারবে। অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজারে যারা স্থান পেয়েছে তাদের ইন্টারভিউ এক্সাম হবে 8 তারিখ আফটারনুন সেকশনে, অর্থাৎ ব্লক টেকনোলজি মর্নিং সেকশনে আর অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি আফটারনুন সেকশনে হবে। টোটাল 85 মার্কস এক্সাম হবে, ওই ইঞ্জিনিয়ারিং মতোই 5 মার্কস থাকবে জেনারেল নলেজ, 5 মার্কস থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, 5 মার্কস থাকবে রিজনিং, আর 70 মার্কস থাকবে তোমার প্রফেশনাল কোয়ালিফিকেশন রিলেটেড 70 মার্কস এখানে থাকবে। আর টোটাল 85 হলো, আর বাইবার থেকে থাকবে 15, তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট এখানে প্রকাশ করা হবে। এখানে এক্সামের জন্য কিন্তু নিজস্ব কোনো পেন নিতে হবে না,
শপের থেকে কিন্তু অ্যারেঞ্জ করা হবে পেন। আর কোনো ডিজিটাল কোনো ডকুমেন্ট বা ডিজিটাল গার্গেট কিছু নিয়ে যেতে পারবে না সেখানে। ওয়াটার এতটুকু নিতে পারবে, পেনও তারা প্রোভাইড করবে। আর অ্যাপ্লিকেশন আইডি রিলেটেড যে ফর্মটা সেটা তোমার নিতে হবে, আধার কার্ডের কপি কিন্তু নিতে হবে, ক্যান্ডিডেট বেজে যেটা ফটোগ্রাফ যে আধার কার্ড আছে সেই আধার কার্ডের ফটো নিতে হবে। এবং 10:30টায় যাদের এক্সাম তাদের 10:15 লাস্ট টাইম এন্ট্রি করার জন্য, আর 1:30টায় যাদের এক্সাম তাদের 1:15 লাস্ট টাইম এন্ট্রি করার জন্য। সবার প্রতি শুভকামনা রইল, আশা করছি তোমরা সবাই সফলতাটা পাবে। তাহলে আজকের কী কী আপডেট আমরা নিয়ে আসলাম? প্রথমত শিক্ষা দপ্তরে যে আমাদের আদরণী যে কেন্দ্রীয় বিদ্যালয় আছে সেখানে একটা চাকরি বিজ্ঞাপন বেরিয়েছে। তাছাড়া বিজ্ঞাপন বেরিয়েছে গড়িয়া একাডেমি থেকে। ত্রিপুরা ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ল অফিসার নিয়োগের বিজ্ঞাপন বেরিয়েছে। ত্রিপুরা পর্যটন দপ্তর থেকে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, ইন্টারভিউ ডেট বেরিয়ে গেছে। ত্রিপুরা বিদ্যুৎ দপ্তর থেকে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, এক্সাম ডেট বেরিয়ে গেছে। ত্রিপুরা কৃষি ও কৃষি কল্যাণ দপ্তর থেকে এক্সাম মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং এক্সাম ডেট বেরিয়ে গেছে। এখন যারা এক্সাম বা ইন্টারভিউর জন্য সুযোগ পেয়েছে তাদের প্রতি শুভকামনা রইল, আশা করি তোমরা সফলতাটা পাবে। আর যারা পরীক্ষা যা ইন্টারভিউ বা যারা নতুন অ্যাডভার্টাইজমেন্টগুলো বেরিয়েছে, যদি ফর্ম ফিল আপ করতে কোনো সমস্যা হয় অবশ্যই বলবে, আমরা কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে কী দিয়ে দেবো, ওই স্কুলের নিয়োগের যে বিজ্ঞাপনটা সেটা দিয়ে দেবো, পাশাপাশি গুগল ফর্ম লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অনার্স ফর্ম ফিল আপ করে নিতে পারবে। স্কুল ক্যাম্পাস থেকে কিন্তু ফর্ম জমা দিতে হবে না। আর টিআইডিসি নিয়োগ প্রক্রিয়াও কিন্তু মেইলে দিয়েছে, মেইলের মাধ্যমে অ্যাপ্লাই করে নিতে পারবে। টিআইডিসি অফিসে বা ইন্ডাস্ট্রি দপ্তরে গিয়ে কিন্তু ফর্ম জমা দিতে হবে না। কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে সবাইকে। ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে।